হ্যালো, আসসালামু আলাইকুম। ফায়তুল ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আর আমি আজকে সকাল সকাল আমার হাজবেন্ড নামাজ পড়ার পর হোটেল থেকে নিয়ে এসেছিল তন্দুরি রুটি আর আপনার বলতে গেলে তেহারি তেহারি নেন পায়ার যেটা বলে নেহারি। তো সেটা নিয়ে এসেছিল। তো ওটাই আজকে সকালে খাওয়া হয়েছিল। ফজরের নামাজের পর উনি বাইরে ওখান থেকে নিয়ে আসছিল, চান্দা হোটেল থেকে নিয়ে আসছে। তো ভালো লেগেছে খেয়ে। তো ওটা আমার শাশুড়ি মার জন্য সকালবেলা আমরা সবাই শাশুড়ি মা, আমি, আমার হাজবেন্ড ফজরের নামাজ পড়ার পর উনি যখন নিয়ে আসছেন 6টা-7টার মধ্যে আমাদের নাস্তা কভার হয়ে গেছে। তারপর 2 ঘন্টা ঘুম থেকে উঠেছি। ওঠার পর এখানে আবার রান্না করতে বসেছি। তো এখানে রান্না করতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আর যেহেতু সকালের বেলা কিছু কাজ করতে পারিনি, তো অনেকগুলো কাজ জমে গেছে, পরিষ্কার কিছুই হয়নি। আর কিছু সময় আছে যেটা আমার ঘরে এখন খুবই নোংরা ভাবে আছে, কারণ আমি একটু পেইন্ট করাবো, পেইন্ট করাবো। তো ঘরগুলো একটু অগুছালো টাইপের হয়ে আছে। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে আবার ভিডিও কলে চলে আসি, চলে আসি, আপনাদের সাথে দেখা হয়ে যায়। আর অনেকদিন পরে তো কথা হয়তো বাড়তেছে, ভালোভাবে কথা বলতে পারছি না। তো এখানে ভাত জড়িয়ে দিলাম। এখানে গরুর মাংসটা বের করে নিয়েছিলাম, সকালবেলায় বের করে রেখে দিয়েছিলাম। তারপর 2 ঘন্টা ঘুম থেকে ওঠার পর যে দুপুরবেলা আমি রান্না করতে চড়াই দিলাম। তো প্রায় আমার মাংস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে। তো এটা এখন কষিয়ে নিতেছি। আর কালকে রাত্রে আমি পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, তো সেটাও রয়ে গেছে, আর খাওয়া হয়নি। তো এখন সেটা চালাতে হবে আমাদেরকে। আর 2-1 পিস করে মাংস চলবে, কারণ আমার হাজবেন্ড খাবে না মাংসটা, ওনার যেহেতু সমস্যা। আর কিছুদিন পর আমি আমার হাজবেন্ডকে নিয়ে ডক্টরের কাছে যাব, কিছু টেস্ট আছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই তো টুকটাক কাজ করে নিচ্ছি, যে সকালবেলায় উঠে আবার মালটা খেয়েছি। কি করবো, শাশুড়ি মাকে দিয়ে আসছি। আর অনেকগুলো ছিল, পরশুদিন উনি নিয়ে আসছিলেন, তো অনেকগুলো। তো সকালবেলা আমি ওনাকে দিয়েছি, আমরা আর মালটাটা দিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর 12টা যখন বাজছিল তখন আমি এটা একটু নাস্তা দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি সকালেই খেয়েছিলাম, তাহলে একটু ঘুমের পর একটু খেতে ইচ্ছে করছিল। তো পেঁপে ছিল, পেঁপে, মালটা আর একটু আমড়া দিয়েছিলাম, আর আমার শাশুড়িকে আমড়া দিয়েছিলাম। আর এইসবের মাঝে আমি আবার আমার শাশুড়ির জন্য সাবুদানা আর ছেলের জন্য একটু বলেছিলাম সাবুদানাটা। তো আমার শাশুড়িকে এই দুধ দিয়ে করে দিয়েছি, আর চাটা বানিয়েছি গরুর দুধ দিয়ে চাটা, আর শাশুড়িকে দিয়েছি সাবুদানার মধ্যে। আর এখানে আমার ছেলের জন্য আমি উপরের দুধটা ইউজ করি, তো ওটা ইউজ করেছি। এই তো ওদের সব নাস্তা পানি হয়ে গেছে। আর এখন প্রায় 2:30 বাজে এরকম অবস্থা, কারণ কিছুক্ষণ আবার আমি সমস্যায় পড়েছিলাম। আমি আমাদের বাসাগুলো রং করেছি, তো ভাড়াটাদেরও বাসা রং করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কষানো প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে, প্রচুর তেল। আমি খুব সামান্য তেল দিয়েছিলাম, তাও মাংস থেকে এত পরিমাণ তেলটা ছেড়েছে। তো কিছু সময়ের জন্য আমি একটু অসুস্থতে পড়ে গিয়েছিলাম, কারণ আমার ভাড়াটা মোবাইলটা চুরি হয়ে গিয়েছিল। তো এখন তো মানুষের যার জিনিস যায় তার ইমান যায়, একটা কথা আছে। তো সেই কাজটা হচ্ছিল, যে কালার করছিল তার উপরে ওনার সন্দেহ ছিল। কিন্তু সেই সন্দেহের কারণে আমি বললাম যে
তাড়াতাড়ি কাউকে সন্দেহ করা সম্ভব না। কারণ একটা রুমে করতেছে লোকটা, আর একটা দুইটা রুমে কে আসছে না আসছে সেটা তো সে লোক আপনার কেয়ার করবে না। আপনাদেরকে একজনকে থেকে কাজটা করাতে হবে, আপনি এখানে ওখানে যাবেন আর সেখানে একটা লোকের উপর নির্ভর করে যাবেন, আর ওইটাও আউটসাইড লোকদের উপর। তখন তো সেটা আমরা মানতে পারছিলাম না। ভাবলাম কি কারো উপরে সন্দেহ করে কোনো লাভ নেই, কারণ সেই লোকটা বাসায় আছে। তো দেখতে দেখতে সত্যিতেও ওনার মোবাইলটা হারিয়ে যায়নি, কারণ ওনার আলমিরাতেই ছিল সেই মোবাইলটা। তো এটার জন্যই বলবো, যার জিনিস যায় তার ইমান যায়, এটা সত্যি করে কিন্তু যাচাই বাছাই করে নিতে হবে। কারো উপরে কখনো মানে অন্ধবিশ্বাসটাও করা ভালো না, আবার কারো উপরে একেবারে যে বিশ্বাস হারিয়ে ফেলবো সেটাও ভালো না। আমাদের যাচাই বাছাই একটু করে নেওয়া খুবই প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন কেননা মাংসটা কষানো হয়ে গেছে। আমি আজকে মানে এত সাদা মাংস টাইপের মতোই রেখেছি, সাদা সাদা রান্না করেছি, কোনো হলুদ মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু দিয়েছিলাম, কারণ ঘন ঘনাটা রাখতে ভালো লাগে। আর এখানে আমার ছেলে প্রচুর পরিমাণে কাজ করতেছে। এখানে আমার ভাতটাও হয়ে গেছে প্রায়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।